প্রপার্টিসের হচ্ছে পার্ট 2 তে হচ্ছে স্বাগতম সবাইকে। সো এখন আমরা জানবো যে হোয়াই দ্য ফ্রিজিং পয়েন্ট অফ এ ডাইলেট সলিউশন লোয়ার দেন পিওর সলভেন্ট। অর্থাৎ কোনো একটা ডিলিট সলিউশনের ফ্রিজিং পয়েন্ট সলিউশনের ফ্রিজিং পয়েন্ট সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট থেকে কম। এটা কেন ব্যাখ্যা করতে হবে, কোশ্চেনটা বুঝতে হবে যে ফ্রিজিং পয়েন্ট অফ ডিলিট সলিউশন অর্থাৎ একটা ডাইলেট সলিউশনের ফ্রিজিং পয়েন্ট লো আর কম কার থেকে, পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট থেকে। ওকে, কেন এটা লিখবো জানবো, কারণটা খুবই ছোট একটা কারণ। হ্যাঁ, ধরো যে আমরা এখানে একটা সলভেন্ট আছে। সো সলভেন্টের যখন আমি কোনো সলিউট পার্টিকেল অ্যাড করব, ধরো এখানে আমার পানি আছে হচ্ছে সলভেন্ট, এই সলভেন্টটা আমি কোনো সলিউট পার্টিকেল অ্যাড করতেছি। তো অ্যাড করলে কি হবে, সলিউট এবং সলভেন্টের যে মলিকিউল আছে, পানির মলিকিউল, সলিউটের মলিকিউল, দ্রব এবং দ্রাবকের মলিকিউল নিজেদের মধ্যে ইন্টারাকশন করবে। ইন্টারাকশন করলে কি হবে, তাপমাত্রা কমে যাবে। এবং তাপমাত্রা করলে কি হবে, আমার যে সলিউশনটা আছে সেই সলিউশনটা, আমার যে সলিউশন তৈরি হচ্ছে, আমি জানি দ্রাবকে দ্রব দিলে কি হবে, দ্রবণ তৈরি হবে, সলিউশন তৈরি হবে। সলভেন্টে সলিউট দিলে কি হবে, দ্রবণ তৈরি হবে। সেই দ্রবণের তাপমাত্রাটা হলে কি হবে, যেহেতু আমার দ্রবণই তৈরি হয়ে গেছে আর এটা যেহেতু সংঘর্ষ করবে, ইন্টারাকশন করবে, তখন তাদের তাপমাত্রাটা কি হয়ে যাবে, কমে যাবে। এতে করে কি হবে, তাহলে সলিউশনটা সলিড হয়ে যাবে, সলিডিফাই হয়ে যাবে। হ্যাঁ, ধরো যে পানি আছে, নর্মাল পানিতে যদি চিনি দাও, অনেক পরিমাণে চিনি দিলে কি হবে, চিনি যদি নিচে অপেক্ষা করবে তাহলে একটা সলিড প্রকার হয়ে গেল, সলিউশনটা আমার সলিড হয়ে গেল কিছুটা। ঠিক এরকম হচ্ছে তাপমাত্রা কমে গেলে, তাপমাত্রা কমতে থাকবে ইন্টারাকশন হলে, এবং সেটা সলিডিফাই হয়ে যাবে। যার কারণে সলিউশনের তাপমাত্রা কমছে, তাপমাত্রা কম, সলিড হয়ে গেছে। আর আমরা জানি ফ্রিজিং পয়েন্ট মানে কি, যে তাপমাত্রায় পানি বরফ হয়, তার মানে পানি বরফ হয় মানে কি, পানিটা সলিড ফর্মে চলে গেছে, লিকুইড থেকে সলিডে গেছে। তার মানে সলিউশন যেহেতু সলিউট পার্টিকেল অ্যাড করাতে লিকুইড থেকে সে সলিডিফাই হইতে চলতেছে, আমরা জানি ফ্রিজিং পয়েন্ট মানিও হচ্ছে সলিড তৈরি হওয়া, কোনো একটা লিকুইড থেকে সলিডে চলে গেলে সেটা হচ্ছে তার ফ্রিজিং পয়েন্ট। তার মানে এইটা দ্বারা কি বোঝায়, যে ডিলিট সলিউশনের ফ্রিজিং পয়েন্ট খুবই কম সলভেন্টের তুলনায়, কারণ তার তো তাপমাত্রা কমেই গেছে, সলিড হয়ে গেছে, আর সলিড হওয়া মানে তার ফ্রিজিং পয়েন্ট। হ্যাঁ, তো এটাই হচ্ছে কারণ। তো আমরা ব্যাখ্যাটা পড়ি। বলছে যে ফ্রিজিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার, বলছে ফ্রিজিং পয়েন্ট এমন একটা তাপমাত্রা, আমরা জানি না ওই যে ওই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, ওই এরকম হচ্ছে ফ্রিজিং পয়েন্ট আছে না, যে তাপমাত্রায় হচ্ছে, যেই তাপমাত্রায় আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়, তাই না? তো ফ্রিজিং পয়েন্ট হচ্ছে পানির জন্য 0 ডিগ্রি। তো যে কোনো জিনিসেরই তো ফ্রিজিং পয়েন্ট আছে, যে কোনো বস্তুর। তো বলছে দ্য ফ্রিজিং পয়েন্ট ইজ এ টেম্পারেচার, এটা হচ্ছে এমনটা তাপমাত্রা এট হুইচ, যে তাপমাত্রায় দ্য লিকুইড চেঞ্জেস টু সলিড, অর্থাৎ লিকুইড পরিবর্তন হয়ে সে কিসে চলে যায়, সলিডে হয়ে যায়, এবং এ সলিউশন, হ্যাঁ এটা চলে যায়। তো আমার কোশ্চেনে কি বলছে, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট পিওর সলভেন্ট থেকে কম, এটাই আমি লিখছি যে এ সলিউশন উইল হ্যাভ এ লোয়ার অফ ফ্রিজিং পয়েন্ট, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট কম থাকবে দেন এ পিওর সলভেন্ট, মানে কোশ্চেনটা লিখলাম আর কি। কেন, এটা এখন ব্যাখ্যা করব। বলছে একটা একটা গিভেন টেম্পারেচার, একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা যদি কোনো সলিউট পার্টিকেল, সাবস্টেন্স বলতে সলিউট, হ্যাঁ সাবস্টেন্স বলতে সলিউট বোঝায়, ইফ এ সাবস্টেন্স ইজ অ্যাডেড টু সলভেন্ট, অর্থাৎ আমরা সলভেন্টে যখন আমরা সলিউট পার্টিকেল অ্যাড করব, তখন কি হবে, সলিউট এবং সলভেন্টের মধ্যে ইন্টারাকশন হবে, সংঘর্ষ হবে, রিকোয়ার দ্য টেম্পারেচার টু ডিক্রিজ, তারা কি করবে, তাপমাত্রাটাকে কমাই দিবে। যার কারণে তাপমাত্রা যদি কমাই যায়, একটা জিনিস ধরো যে পানির তাপমাত্রা কমাই দিলে কি হবে, সে বরফ হয়ে যাবে না? তো যে কোনো বস্তুর তাপমাত্রা কমাই দিলে তাহলে সে সলিড হয়ে যাবে না? তো এটাই বলছে ফার্দার ইন অর্ডার টু সলিডিফাই দ্য সলিউশন, অর্থাৎ সলিউশনটা তখন কি হয়ে যাবে, সলিডিফাই হয়ে যাবে। বলছে এটা কখন ঘটবে, এটা শুধুমাত্র দিস ইজ ট্রু ফর অনলি নন ভোলাটাইল, ফর এনি নন ভোলাটাইল সলিউট অ্যাডেড টু সলভেন্ট, অর্থাৎ যখন একটা সলভেন্টে আমি শুধুমাত্র নন ভোলাটাইল সলিউটই অ্যাড করব, অনুদ্বায়ী সলিউটই অ্যাড করব, তখনই শুধু এইটা হবে। তার মানে আমি কারণটা কোশ্চেনের আনসার লিখে ফেলছি। তো এই জন্যই বলছে দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন উইল বি লোয়ার, যার কারণে তাপমাত্রা যদি কমে যায়, সলিড হয়ে যায়, তার মানে ফ্রিজিং পয়েন্টও উইল বি লোয়ার, কমে গেছে, দেন দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট, অর্থাৎ ফ্রিজিং সলিউশন ওই জাস্ট আমরা লাস্টে লিখবো সুতরাং, ওই যে আমরা বলি না এটা সৃজনশীল, যে সুতরাং উত্তরটি যথার্থ, তো এরকম আর কি। সুতরাং ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন উইল বি লোয়ার কার থেকে, পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট থেকে, জাস্ট এই কথাটা লিখবো। জাস্ট এখানে আনসার কিন্তু এই লাইনটা,
এই যে এট এ গিভেন টেম্পারেচার ইফ এ সাবস্টেন্স ইজ অ্যাডেড, অর্থাৎ যখন আমরা দ্রবের মধ্যে যখন দ্রাবকে যখন দ্রব অ্যাড করব তখন এদের মধ্যে ইন্টারাকশন হয়ে তাপমাত্রা কমাই দিবে, তাপমাত্রা কমাই দিলে এরা সলিডিফাই হয়ে যাবে। এবং এটা কার বেলা ঘটবে? এটা শুধুমাত্র আমার নন ভোলাটাইল এর বেলা ঘটবে যখন আমরা সলভেন্টে অ্যাড করব। এটাই হচ্ছে কারণ, আর বাকিগুলা হচ্ছে আমার জাস্ট সামান্য ব্যাখ্যা এবং কোশ্চেনটারই আনসার রিপিট করে লিখছে। সুতরাং এই হচ্ছে আমার ঘটনা। সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বলছে ডিটারমাইন মলিকুলার ওয়েট ফ্রম এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, অর্থাৎ বয়েলিং পয়েন্ট থেকে আমার মলিকুলার ওয়েট বের করতে হবে। ওকে, মলিকুলার ওয়েট বলতে ডব্লিউ বের করতে হবে। তো বলছে দ্য রিলেশন বিটুইন elevation of boiling point and vapor pressure of lowering of vapor pressure is, আমরা জানি এটা লোয়ারিং অফ ভেপার প্রেশারকে পি মাইনাস পিএস দ্বারা প্রকাশ করে, আর রিলেটিভ বললে নিচে আরেকটা পি যায়। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি বলছিলাম শুধু সলিউটেডটা হচ্ছে পিএস, যখন পি থেকে পিএস বাদ দিব তখন সেটাকে বলে লোয়ারিং অফ ভেপার প্রেশার, আর যখন নিচে আরেকটা পি দ্বারা ভাগ দিব মানে এই পিটা দ্বারাই, তখন সেটাকে বলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তো রিলেশন বিটুইন রিলেশন অর্থাৎ ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট এবং লোয়ার ভেপার প্রেশার এবং বয়েলিং পয়েন্টের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট লোয়ারিং অফ ভেপার প্রেশারের সমানুপাতিক। ওকে, আচ্ছা, সিন্স পি ইজ কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট দ্য সেম সলভেন্ট অ্যাট এ টেম্পারেচার, অর্থাৎ আমি যদি এখানে পি যেহেতু কনস্ট্যান্ট তাই আমি এটাকে লিখতে পারি ডেল টি সমান সমান পি মাইনাসের পিএস ছিল এতক্ষণ। আমি যেহেতু এটা পি কনস্ট্যান্ট তাই আমি ধরে নিতে পারি টি সমান সমান পি মাইনাসের পিএস বাই পি, একই কথা। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে জাস্ট, যে পি যেহেতু কনস্ট্যান্ট ফর দ্য সেম সলভেন্ট, অর্থাৎ একটা সলভেন্টের জন্য পি তো সবসময় ধ্রুবক, চাপ একটা একটা নির্দিষ্ট সলভেন্টের জন্য কখনো দ্রবকের জন্য কখনো আমার পি এর মান চাপ চেঞ্জ হবে, ভেপার প্রেশার কখনো চেঞ্জ হবে না, একই থাকবে একটা। তো এট এ ফিক্সড টেম্পারেচার, একটা নির্দিষ্ট তাপমাত্রা সবসময় ভেপার প্রেশার একটা সলিডের জন্য ফিক্সড, সে কখনো চেঞ্জ হবে না। কেপি কেসির মতো, কেপি কেসি যেমন একটা নির্দিষ্ট তাপমাত্রা ফিক্স, প্রেশারও একটা নির্দিষ্ট তাপমাত্রা একটা সলভেন্টের জন্য ফিক্স। এটাই বলছে যে পি ইজ কনস্ট্যান্ট ফর দ্য সেম, কনস্ট্যান্ট কিসের জন্য? ফর দ্য সেম সলভেন্ট এট এ ফিক্সড টেম্পারেচার, নির্দিষ্ট তাপমাত্রা। এই জন্য আমরা এই ডেল পি, এই একটু আমি এগুলো মুছি, সো আমি লোয়ারিং অফ ভেপার প্রেশার থেকে আমি জানি যে লোয়ারিং অফ ভেপার প্রেশার এবং বয়লিং পয়েন্ট, এই যে বয়লিং পয়েন্ট এবং লোয়ারিং অফ ভেপার প্রেশারের সম্পর্ক এইটা, যেহেতু এটা কনস্ট্যান্ট তাই আমি এটা সমান এটা লিখতেই পারি, খুবই ইম্পর্টেন্ট কালকে আসার মতো। ওকে, সেইটা সমান লিখলাম। তো রাউলস ল তো আমরা পড়ে আসছি তাই না? তো রাউলস ল জানি যে পি মাইনাসের পিএস বাই পি, তার মানে এটা রাউলস ল। সো রাউলস লটা কার সমানুপাতিক ছিল? মোল ফ্র্যাকশনের, এটা সমানুপাতিক ছিল তাই না? এটা সমানুপাতিক ছিল। ধরো যে এটা জিরো, কোনো কারণবশত নিচের এটা নগণ্য জিরো, এটা থাক, এটার ভ্যালু থাক, বাট এটা জিরো, তাহলে পি মাইনাসে পিএস বাই পি এন বাই এম, এন বাই এম। ওকে, তাহলে এটা জানি, ধরো এটা হচ্ছে কার, যার বের করতেছি তার ভর ডাব্লিউ ওয়ান বাই এম ওয়ান, আর এটা ধরলাম ডাব্লিউ টু বাই এম টু। ওকে, এখন তো আমি বলতে পারি এটা কাটাকাটি করলে কি হবে, ডাব্লিউ ওয়ান এম টু পরে যাবে, ডাব্লিউ টু এম ওয়ান নিচে যাবে, জাস্ট এইটাই লিখছি। দেখো কই থেকে আসছে বোঝা গেল, কই থেকে আসছে এটা ব্যাখ্যা চাইলে নিচে ধরে নিতে পারো, অর্থাৎ কেন ডাব্লিউ ওয়ান এম টু আসছে, ডাব্লিউ টু এম ওয়ান আসছে, এটা আমি এখানে দেখাইলাম। তো বলছে সিন্স এম টু মোল মাস অফ সলভেন্ট ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ আমার সলভেন্টের প্রেশারও যেমন কনস্ট্যান্ট, সলভেন্টের জন্য তার মোল মোল মাসও, এম দ্বারা তো মোল মাস বোঝায়, এম টু হচ্ছে সলভেন্ট আর এম ওয়ান হচ্ছে সলিউট, এটা কনস্ট্যান্ট তাই এম টুটা আমি কি বাদ দিলাম, তাহলে পি মাইনাসের পিএস বাই পি সমান এম টু বাদ দিলে থাকে ডাব্লিউ ওয়ান এম টু এম ওয়ান। এখন 2 নাম্বার আর 4 নাম্বারটাকে একসাথে করি, তাহলে এটা বাদ, তাহলে টি সমানুপাতিক পেলাম ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু বাই এম। এখন আমি যদি এটাকে সমানুপাতিক তুলে দিতে চাই
তাহলে সমান সমান দিয়ে আমরা একটা ধ্রুবক কে দিলাম, যেহেতু এটা কার সাথে, এটা কার বয়লিং পয়েন্টের সম্পর্ক, তাই এটা নাম দিলাম কেবি সমান W1 M1/W2। আমার কি বের করতে বলছে, ওয়েট বের করতে বলছে, মলিকুলার ওয়েট। এই যে 1, এই যে 2 হইছে, ওয়েট আসছে এই সূত্রের সাথে। তাহলে দেখো বয়লিং পয়েন্ট থেকে বয়লিং পয়েন্টের সূত্রে আমার ওয়েট চলে আসছে, এটাই সম্পর্ক। আমি আরো একবার সংক্ষেপে এখানে লিখে দিই। সো আমি ভ্যাপার প্রেসার এবং বয়লিং পয়েন্টের রিলেশন জানি। বয়লিং ভ্যাপার প্রেসার বয়লিং পয়েন্ট সমান সমান হবে লোয়ারিং অফ ভেপার প্রেসারের সমানুপাতিক। এখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় পি যেহেতু একটা সলভেন্টের জন্য কনস্ট্যান্ট, তাই আমি লিখতে পারি এইটা আর ওইটা একই কথা। ওকে, এটা একই কথা। এগেইন আমি রাউলস ল থেকে জানি, ফ্রম রাউলস ল, যে পি মাইনাসের পিএস বাই পি কার সমানুপাতিক, এন এন প্লাস এম। ওকে, সো আমি ধরলাম যে এম এর থেকে এনটা অনেক ছোট, যার কারণে এটা আমি জিরো ধরে নিলাম। উপরেরটা তো যেটা আছে সেটাই থাকবে। তাহলে পি মাইনাসের পিএস বাই পি সমানুপাতিক, নিচেরটা জিরো, উপরে থাকে এন। এখন এটাকে ধরলাম, এই এন সমান সমান ধরলাম W1/M1। আমরা জানি মূল সংখ্যা কি, যেতটুকু দেওয়া আছে ডিভাইড বাই মলিকুলার মাস। এম সমান ধরলাম যে W2/M2। তাহলে আমি উপরে হবে W1/M1 ডিভাইডেড বাই W2/M2। এখন আসো এটাকে আমি ইয়ে করি, তাহলে পি মাইনাসের পিএস বাই পি সমানুপাতিক কি হবে, W1M2/W2M1। এখন এই M2টা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটাও বাদ, তাহলে পি মাইনাসের পিএস বাই পি এটাকেও আমি ধরলাম W1/W2M1। এখন এটা কার সমানুপাতিক, পি মাইনাস পিএস কি ডেল টি এর সমানুপাতিক না, সুতরাং ডেল টি পি মাইনাসের পিএস বাই পি ইন্টু W1/W2M1। সুতরাং আমি কি ডেল টি সমান লিখতে পারি, এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কে, যেহেতু বয়লিং পয়েন্ট তাই বি দিলাম, বয়লিং পয়েন্ট কে বি ইন্টু কি হবে W1/W2 ইন্টু 1/M1। এটাই হচ্ছে রিলেশন, এটাই আমার রিলেশন বয়লিং পয়েন্টের সাথে মলিকুলার ওয়েটের। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ভ্যান টফের ইকুয়েশন এবং হচ্ছে অসমোটিক প্রেসারের ল। ল পরীক্ষা এভাবে আসবে, এস্টাবলিশ ভ্যান টফ ইকুয়েশন অথবা লজ অফ অসমোটিক প্রেসার। ডিরেক্ট বলবে যে ল অফ অসমোটিক প্রেসার বা অসমোসিস, লজ অফ অসমোটিক প্রেসার অথবা লজ অফ অসমোসিস। ওকে, সো ভ্যান্টফ ইকুয়েশন মানে ভ্যান্টফ ফ্যাক্টরটা পড়তে হবে না, ভ্যান্টফ ফ্যাক্টর কি এটা পড়তে হবে না, জাস্ট আমি এটা পড়তে হবে, লাস্ট এর পরের অংশটা পড়তে হবে, যে এস্টাবলিশ দ্য ভ্যান্টফ ইকুয়েশন ফর অসমোটিক প্রেসার। অর্থাৎ পরীক্ষায় আসবে ভ্যান্টফ ইকুয়েশন এস্টাবলিশ করতে। আবারও বলি, এস্টাবলিশ দ্য ভ্যান্টফ ইকুয়েশন ফর অসমোটিক প্রেসার, অথবা বলবে পাই ভি ইজ ইকুয়াল টু এনআরটি, অথবা বলবে লজ অফ অসমোটিক প্রেসার বা লজ অফ অসমোসিস। চার ভাবে কোশ্চেনটা আসতে পারে। একবার বলবে পাই ভি ইজ ইকুয়াল টু এনআরটি প্রমাণ করতে, আরেকবার বলবে ভ্যান্টফ ইকুয়েশন এস্টাবলিশ করতে, আরেকবার বলবে যে লজ অফ অসমোটিক প্রেসার অথবা বলবে লজ অফ অসমোসিস। সেম আনসার। ওকে, সো আমরা চলে যাই লজ অফ অসমোসিস। পরীক্ষা যেটা আসবে ওটা হেডিং দিয়ে নিবা প্রথমে, লজ অফ অসমোসিস বা ভ্যান্ট অফ ইকুয়েশন। তো প্রথম ল, ফার্স্ট ল বলছে, প্রথমটার নাম হচ্ছে বয়লি ভ্যান্ট অফ ল, বয়লি ভ্যান্ট অফ ল। এইটা বলছে দ্য অসমোটিক প্রেসার পাই, অসমোটিক প্রেসারকে পাই দ্বারা প্রকাশ করে, অসমোটিক প্রেসার হচ্ছে কনসেন্ট্রেশনের সমানুপাতিক। অসমোটিক প্রেসার কার সমানুপাতিক, কনসেন্ট্রেশনের সমানুপাতিক।
তো বলছে দ্য অসমোটিক প্রেসার অফ এ সলিউশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোলার কনসেন্ট্রেশন অফ এ সলিউট, অর্থাৎ সলিউশনের অসমোটিক প্রেসার সলিউটের কনসেন্ট্রেশনের সমানুপাতিক একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কনস্ট্যান্ট তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তার মানে কে সমানুপাতিক বলছে অসমোটিক প্রেসার সি এর সমানুপাতিক। এই লাইনটা লিখবা না, কেটে দিবা, হ্যাঁ। এই যে এটা কারেক্ট। পাই তাহলে অসমোটিক প্রেসার কার সমানুপাতিক? সি এর সমানুপাতিক। তাহলে এটা তো মুখস্থ করার দরকার নেই, জাস্ট এতটুকু লিখবে যে ফার্স্ট ল হচ্ছে অসমোটিক প্রেসার অফ এ সলিউশন, অসমোটিক প্রেসার সবসময় সলিউশনের হবে সলিউটের কনসেন্ট্রেশনের মোলার কনসেন্ট্রেশনের সমানুপাতিক একটা এটা কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে আমি সি সমান জানি কি এন বাই ভি। তো এন যদি 1 হয় তাহলে 1 বাই ভি হবে না, তাহলে পাই ইজ ইকুয়াল টু 1 বাই ভি, জাস্ট এটা লিখে নিবা, সি ইকুয়াল টু এন বাই ভি ইফ এন ইজ ইকুয়াল টু 1, সুতরাং সি সমান 1 বাই ভি, এটা ব্র্যাকেটে লিখে নিবা। তাহলে পাই ভি আমি ওই পাশে পাঠাই দিই, তাহলে পাই ভি সমান এখানে একটা কনস্ট্যান্ট বসাবে না, এটা জানি সমান সমান তুলে দিলে একটা কনস্ট্যান্ট বসাইতে হবে, আর ভিটাকে ওই পাশে পাঠিয়ে দিলে পাই ভি সমান কনস্ট্যান্ট। এটা আমার প্রথম লগ চলে গেল। দ্বিতীয়টাকে বলে চার্লস ভ্যান্টফ ইকুয়েশন। আমরা জানি চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, তাহলে টি নিয়ে কাজ করে। আচ্ছা যাই হোক, চার্লস বলছে অসমোটিক প্রেসার অফ এ সলিউশন ইজ প্রপোর্শন টু দ্য টেম্পারেচার, অর্থাৎ ওকে। তাহলে এই সেকেন্ড লতে কি বললো যে osmotic pressure is proportional to the T, ওটাতে বলছে osmotic pressure proportional to the concentration। জাস্ট এটা তুলে দিলে আমি কি একটা কনস্ট্যান্ট বসাবো, y is equal to KT। সো থার্ড ল, এটা হচ্ছে এস্টাবলিশড, মানে এই লতে হচ্ছে আমরা ফাইনালি করব, প্রমাণ করব। বলছে equimolar quantities of different solute dissolved in the same volume of solvent have the same osmotic pressure। থার্ড ল বলছে কি ইকুইমুলার কি, ধরো যে তুমি একটা সলভেন্টে এ নামের একটা সলিউট দিবা, বি নামের একটা সলিউট দিবা, সি নামের একটা সলিউট দিবা। এখন এ যদি ধরো 2 মোল, বিও 2 মোল, সিও 2 মোল, সবাইকে 2 মোল 2 মোল 2 মোল করে সলভেন্ট দিতেছো, তখন সেইখানে 2 মোল 2 মোল 2 করে যে দিলা যে তিনটা সলভেন্ট, এই তিনটা সলভেন্টকে বলবে ইকুইমোলার, অর্থাৎ মোলার ইকুইমোলিকুলার, হ্যাঁ। So equimolecular quantities of different solute dissolved in the same volume of solvent have the same osmotic pressure। অর্থাৎ কি বললো যে যদি তুমি ইকুইমোলিকুলার কোয়ান্টিটির বিভিন্ন সলিউট পার্টিকেল কি করবা, সেম ভলিউমের একই ভলিউমের সলভেন্টে অ্যাড করো, তাহলে তার অসমোটিক প্রেসার সেম থাকবে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তার মানে অসমোটিক প্রেসার হবে এই যে কে প্রাইম সি টি। ধরো এটা কই থেকে আসলো, পাই সমান সি, পাই সমান সমানুপাতিক টি। তাহলে পাই যদি আমি সমান চিহ্ন সিটি লিখতে চাই, দুইটাই এক পাশে আছে সিটি, তাহলে একটা ধ্রুবক আনলাম কে প্রাইম টি সিটি। কম্বাইনিং দ্য ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন জাস্ট এটা ধরো একটা ইকুয়েশন, আর এই যে এইটা একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন কম্বাইন করে এটা আসছে। ওকে, আমি সি সমান জানি এন বাই ভি, তাহলে আমি পাই সমান কে প্রাইম সি জায়গায় লিখবো এন বাই ভি টি, তাহলে পাই ভি সমান কি আসবে, কে প্রাইম এন টি। ওকে, এটা আসছে পাই ভি সমান কে প্রাইম এন টি। এখন ভ্যান্টফ অলসো ফাউন্ড দ্যাট কে প্রাইম হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, অর্থাৎ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কি আর, অর্থাৎ ভ্যান্টফ বলছে যে কে প্রাইম আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট প্রায় সমান, সুতরাং আমি বলতে পারি পাই ভি সমান কে এর জায়গায় এন আর টি। এখন ভি কে এই পাশে না ভাগ দাও এন বাই ভি, তাহলে পাই সমান সমান এন বাই ভি মানে কি সি, তাহলে এই যে পাই ভি সমান এই যে এন বাই ভি আর টি, বা পাই সমান সি আর টি। জাস্ট এটাই হচ্ছে আমার ভ্যান্টফ ইকুয়েশন। অথবা এটা যারা বলবে যে লস অফ অসমোসিস, অথবা যদি বলে যা লস অফ অসমোটিক প্রেসার, অথবা পাই ভি পি ইজ ইকুয়াল টু এনআর, পাই ভি ইজ ইকুয়াল টু এনআরটি বা পাই ইজ ইকুয়াল টু সিআরটি, একই প্রমাণ। ওকে, সো আমরা পরের প্রমাণে চলে যাই, সেটা আমরা পার্ট 3 তে করব।